হ্যালো বন্ধুরা, তো অনেক দাদাই কমেন্ট করে যে পায়রার জেনারেশন বানাবো কী করে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, মানে পায়রার জেনারেশন কত তাড়াতাড়ি আর কীভাবে বানাবেন, আর কটা পায়রা লাগবে শুধু আপনার জেনারেশন বানাতে পায়রার, যাতে যেই পায়রাটা ভালো সেই পায়রাটাই কিন্তু লাগবে। তো আপনাদের দেখাবো আমার পায়রাগুলো এইখানটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে আমি ছেড়ে দেখাবো। তো এইটা আমার বাচ্চা পায়রা রাখার জায়গা। তো এইটার মধ্যে আমি ছেড়ে দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো কীভাবে আমি কী করলাম। তো প্রথমে দেখেন, জেনারেশন বানাতে গেলে কিন্তু পায়রা আপনার দুটো লাগবে, শুধু একটা নর একটা মাদি, আর কিচ্ছু লাগবে না কিন্তু। ওই মানে খুচখাচ কিনতে কিনতে ধরেন আপনি 300-400 টাকা করে ম্যাড্রাস পায়রা কিনছেন, মানে ফালতু পায়রা যেগুলো। তো ওই পায়রা 300-400 টাকা দাম হয়ে যায়, কিন্তু পায়রা এনে কিন্তু 2 ঘন্টা ওড়ে না। তো ওই পায়রা পুষে কিন্তু কোনো লাভ নেই, তাতে আপনার লসই হবে। মানে আপনি কিনতেই থাকবেন, আপনার পয়সা চলেই যাবে। তার থেকে ভালো হবে একটা দাম দিয়ে একটা পায়রা কিনেন, তাহলেই কিন্তু আপনার ভালো হবে। তো আমিও দুটো পায়রা কিনেছিলাম দাম দিয়ে, প্রায় 11 টাকার মতো দাম লেগেছিলো। তো সেখান থেকে কিন্তু মানে আমার অনেক পায়রা হয়ে গেছে, অনেক পায়রা বিক্রি করেছি, মানে লাভ লস নেই। তো খারাপ পায়রা কিনলে লস আছে, আর কিন্তু ভালো পায়রা কিনলে লস নেই যদি বাচ্চা করতে পারেন ঠিকঠাকভাবে। তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখেন আমি কীভাবে কী করলাম। তো এর মধ্যে আমি যে দুটো পায়রা প্রথমে কিনেছিলাম 11 টাকা দাম দিয়ে, তো সেই দুটোকে পায়রাকে ছাড়বো, তারপরে তার বাচ্চা ছাড়বো। তারপরে মানে ওই জেনারেশনে যত পায়রা আছে ওগুলো আপনার এই খোপের মধ্যে ছাড়তে পারবো। তো ওগুলো আপনারা দেখবেন। তো দেখেন আমি ওই দুটো পায়রা ধরে রাখছি, ধরের মধ্যে ঢুকাচ্ছি, কারণ এই ঘরের মধ্যে পায়রাগুলো আছে, আবার এই খোপে আছে, ডিম বাচ্চা আছে, ওই খোপে আছে, মানে সব জায়গায় ওর জেনারেশন আছে। তো ওই পায়রার জেনারেশন আমার কাছে সব থেকে বেশি আছে। আর একটা সাদা মাদি, মানে ওটা একজনের কাছ থেকে কিনেছিলাম। তো ওই পায়রাটা আমি একটা বাচ্চা তুলেছিলাম, তো 7খানা মতো বাচ্চা তুলেছিলাম, তার মধ্যে 2 কি 3টে পায়রা আছে। তো ওই দুটো শেয়ার করবো, কারণ ওই জেনারেশনই পায়রা। তো দেখেন আমি এই পায়রাগুলো এখন এই দুটো ছাড়ছি, যে দুটো আমার কালো মুন্ডু সাদা জেনারেশন আছে। তো ওই দুটো পায়রা আমি শেয়ার করছি এখানে দেখেন। তো এই দেখেন এই দুটো পায়রা আমি 11 টাকা দাম দিয়ে কিনেছিলাম। তো এরই সব জেনারেশন আছে এখানে। তো ওগুলো সব আপনাদের দেখাবো। এবার দেখাবো এদের বাচ্চা, মানে যে কটা বাচ্চা আছে, মানে এদের ডাইরেক্ট বাচ্চাগুলো দেখাবো একসাথে ছেড়ে। তো সব কটাকে আমি এখানে ছেড়ে দেবো। তো এই দেখেন পায়রা ডাকছে দেখেন। তো এই পায়রা প্রায় 3-4 মাসের মতো সিঙ্গেল আছে। এই দেখেন দুজনেরই হেডশেপ দেখেন, মানে দারুণ কোয়ালিটির পায়রা। তো এই পায়রাটা হলো যার বাড়ির পায়রা সে বলে দাসু পায়রা, কিন্তু আমার তো দেখে মনে হয় না দাসু পায়রা, কারণ দাসু পায়রার চোখ হলুদ হয়, আর এর চোখ পুরো কালো দানার মধ্যে আছে। কিন্তু কালো দানা হলে হবে কি, এর মধ্যে উড়ান প্রচুর আছে। তো এদের একটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদের। এই যে ওম দিচ্ছে, কালাঙ্কার সাথে জোড়া দিয়েছি। আগে দুটো বাচ্চা হয়েছে, তো দুটো বাচ্চা হেবি সুন্দর হয়েছিল। তো এ দেখেন এই যে একটা বাচ্চা ছাড়লাম, তো আরও বাচ্চা আছে দেখাচ্ছি। এই দেখেন এইখান থেকে ডাইরেক্ট ঢুকিয়ে দিই। এবার দেখেন এখানে এক একটা মানে কেউ কাউকে ছাড়ে না, মানে যতক্ষণ না মরে যাবে ততক্ষণ মারাপিট করতেই থাকবে। এদের মধ্যে এমন জোর আছে, মানে কেউ কাউকে ছাড়বে না। এখন বাপের সাথে ছেলে মারাপিট করছে। আর এই পায়রাটা উড়ান দুর্দান্ত উড়ান। এই কদিন আগে বিশাল উড়ছিল, তো এখন বাচ্চা খাওয়াচ্ছে, মানে ডিম পেড়েছে, ডিম ওম দিচ্ছে। এটা হলুদ চোখের বেরিয়েছে, কিন্তু এর মধ্যেই সব থেকে বেশি উড়ান আছে। তার থেকে বেশি উড়ান এটারও আছে, 8 ঘন্টা উড়েছিল গম খেয়ে। আর এটা এই কদিন আগেই 7টা থেকে 5টা অবধি উড়েছে এই পায়রাটা। দেখেন পাটা দেখাচ্ছি, পুরো লাল টকটক হয়ে গেছিলো পাগুলো। তো এখন তো পড়ে আছে অনেক দিন ধরে, যার কারণে এখন আর সামন লুকটা আসেনি। দেখেন আরও আছে, এখনও প্রায় 10-15টা আছে। তো এই দেখেন আরেকটা, এখানটা ছাড়লে ভাবছি সব মারাপিট করে মরে যাবে একদম। তো আরোগুলো ছাড়ছি দেখেন। তো এই দেখেন আরেকটা ছাড়লাম, এই যে এটা একদম ফার্স্ট বাচ্চা। আর এই পায়রাটা আমার কাছে 12 ঘন্টা উড়েছে। একটা পায়রা চুন হয়ে গেছে, হয়তো জলের জন্য হয়ে গেছে। উড়ছিল একটা পায়রা, এই পায়রাটাই উড়ছিল, তো একটু আগে নামলো 5টা থেকে। এই পায়রাটা আমার কাছে 12 ঘন্টা উড়েছে, সকাল 5টা 48 থেকে 6টা 42 অব্দি উড়েছে এই যে পায়রাটা। তো আরও পায়রা দেখাচ্ছি দেখেন, এখান থেকে বেরিয়ে না যায়। নটটা দেখেন। তো এই দেখেন আরেকটা, এটা গম খেয়ে 4-7 ঘন্টা উড়েছিল, 7.5 ঘন্টা। এইটা উড়েছিল, ওইটা উড়েছিল, মানে যে কটাই আছে 7.5 ঘন্টার উপরে ওড়া আছে এগুলো।
তো আরও পায়রা দেখাচ্ছি, দেখেন একসাথে ছেড়ে দেখাচ্ছি, নয় ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে। তো দেখেন এবার সব কটা পায়রা ছেড়ে দিলাম, এই যে। তো দেখেন কতগুলো পায়রা, এখানে প্রায় 20-25টার উপরে পায়রা আছে। তো এখানে এতগুলো পায়রা কিন্তু আমার অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, তাও আরও অনেক পায়রা ছিল, 8টা-9টা পায়রা আছে এখনও, মানে সেল করে দিয়েছি 8টা-9টার মতো। আরও 5-6টার মতো ছোটো ছোটো বাচ্চা আছে, ওগুলো এখানে রাখলে মারাপিট শুরু হয়ে যাবে এর মধ্যে, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম পায়রা বানিয়ে নিতে পারেন। জাস্ট আপনার 2টো পায়রা লাগবে, 2টো আপনি ভালো পায়রা যেখান থেকে ইউটিউবে অনেক দাদারা দেখছি ভিডিও ছাড়ে, মানে ভালো ভালো পায়রা ছাড়ে, তো সেখান থেকে কালেক্ট করে নেবেন। 2টো পায়রা কালেক্ট করে নিয়ে তার বাচ্চা করবেন। এবার বাচ্চা করার সিস্টেমটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি, যাতে আপনার অনেক পায়রা হয়ে যাবে। তো দেখেন এই সাদা পায়রার বাচ্চা হলো, এই সাদা দুটো, এদের উড়ান খুব সুন্দর, মানে চোখের দিক দিয়ে আর উড়ানও খুব সুন্দর, আর পায়রার স্ট্যান্ডিং দেখলে মন ভরে যাবে, পুরো একদম লাঠির মতো সোজা হয়ে যাবে পায়রা। তো ওইসব করা বাদ দিচ্ছি, আগে বলছি বাচ্চা পায়রা আপনারা কীভাবে বানাবেন জেনারেশন। তো আপনার প্রথমে 2টো পায়রা নেবেন, ভালো পায়রা, বা আপনার বাড়িতে যদি কোনো ভালো পায়রা থাকে তার সাথে আপনি একটা ভালো জোড়া দিয়ে দেখবেন আগে বাচ্চা উঠছে কিনা। তো যারা নতুন তারা এইসব পারবে না ঠিক মতো, তো যারা মানে অনেক পুরনো তারা কিন্তু চট করে পায়রার জোড়া দিয়ে ভালো বাচ্চা বের করে নেবে। কিন্তু আপনি যদি করতে চান কিন্তু ভালো বাচ্চা বেরোবে না, জোড়া দেওয়ার সিস্টেম আছে, সেই ভিডিও আসবে আপনাদের। মানে নতুন যারা একটু ভালো পায়রা আগে নিজের কাছে করে নেন, তাহলে কিন্তু আর ভালো পায়রা চিনতে অসুবিধা হবে না, জোড়া দেওয়ার সিস্টেমটা আপনারা বুঝে যাবেন। তো এইটাই বলছি যে পায়রা বাড়াবেন কী করে, মানে জেনারেশন অতিরিক্ত করবেন কী করে। তো আমার দেখেন এগুলো কত কম মানে সময়ের মধ্যে অনেক পায়রা করে নিচ্ছে, অনেক পায়রা, মানে সেই হিসাবে। তো আপনারা কীভাবে করবেন, আপনারা নেবেন 2টো পায়রা, সেই পায়রা দুটো আপনারা নিয়ে এসে আপনারা জোড়া দেবেন, সেই বাচ্চা ডিম বেরোবে, সেই ডিমটাকে আপনারা মানে ডিমটা দিল আপনি সেই ডিমটাকে অন্য একটা পায়রার কাছে চেলে দেবেন, আবার 15 দিন গ্যাপ দেবেন। সেই 15 দিন আপনার পায়রাকে মিক্স খাবার দেবেন, যত ভালো ভালো খাবার আছে, সর্ষে, বাজরা, হাটকা, মাইলো, যত খাবার আছে মিক্স করে অল্প পরিমাণে দিয়ে, গমটা বেশি থাকবে, মিক্স করে পায়রাকে খেতে দেবেন। আর দেবেন ঝন্ডু 45 1 লিটার জলে 5 ml, একদিন পরপরই দেবেন। যে পায়রার ডিম আপনি ঘন ঘন চালাতে চাচ্ছেন ওটাকে দেবেন। আর দেবেন হলো 500 গ্রামের অস্টাবেট আর 30 ml বিমরাল, এই দুটোকে মিশিয়ে 15 দিন পর পর 1 লিটার জলে 5 ml, আর ঝন্ডু 45 1 লিটার জলে 5 ml। তো এই দুটোই ওষুধ আপনারা খাবেন, আর ভালো খাবার দেবেন, আর পায়রাকে কৃমি করবেন, আর কিচ্ছু করতে লাগবে না। তো আপনার পায়রার মধ্যে কোনো ডিম বাচ্চা সমস্যাই আসবে না, প্রত্যেকটা ডিম কিন্তু 2টো করেই ফুটবে। আর আপনার এভাবে বাচ্চা মানে 15 দিন ধরেন, আমি এই জোড়াটা দিলাম, ডিম দিল, 15 দিন গ্যাপ দিলাম, আবার জোড়া দেবো, জোড়া দিয়ে আবার 2টো ডিম চেলে আবার পায়রাকে 20 দিন গ্যাপ দেবো, 20 দিন কি 25 দিন গ্যাপ দিয়ে আবার জোড়া দেবো, আবার 15 দিন পর আবার ডিম চেলে, আবার 15 দিন পর আবার ডিম চেলে, আবার 20-25 দিন গ্যাপ দিয়ে, মানে কত তাড়াতাড়ি আপনার কতগুলো বাচ্চা বেরিয়ে যাবে আপনি ধারণা করতে পারবেন না। আর যদি বেশি পায়রা থাকে 4-5টা, তাহলে তো বুঝতে পারছেন কতগুলো বাচ্চা হয়ে যাবে। তো এখন আমি ওই সিস্টেমেই চালাই। তো পায়রা বাচ্চার মধ্যে ওড়ানো কম থাকে না, মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে উড়ান থাকে, খালি পায়রা একটু মানে চোখটা একটু হালকা হয়ে যায়, আর কোনো কমতি হয় না, কিন্তু পায়রার মধ্যে উড়ান একদম ভরপুর থাকে। তো এইগুলো হলো সারা বছর যারা বাচ্চা তোলে সেই সিস্টেম বলছি। আর যারা ধরেন বছরে একবার বাচ্চা তোলে তাদের বাচ্চার মধ্যে কোয়ালিটি আসে, ভালো হয়। তো আমার এই পায়রার মধ্যে কোয়ালিটি চলে আসে, এমন একেবারে যে খারাপ না সেই না, কোয়ালিটি ভালো চলেই আসে, কিন্তু একটু লো কোয়ালিটি আসে এরকমভাবে জোড়া দিলে, ঘন ঘন বাচ্চা তুলে। আর পায়রা কিন্তু যদি এই ট্রিটমেন্টগুলো না করেন তাহলে কিন্তু মাদি পায়রার সমস্যা আসতে পারে, মাদি পায়রার ডিম নাও জমতে পারে। যে জিনিসগুলো বললাম ওইগুলো করলে কিন্তু সেই যে সমস্যাটা আসবে না, ঘন ঘন বাচ্চা তো এইভাবে তুলতে পারেন, তাছাড়া কিন্তু আর অন্য সিস্টেমে করতে পারবেন না। মাদি পায়রা মারাও যেতে পারে যদি এরকম ডিম বাচ্চা তোলেন। তো এই সব জিনিস খাওয়ালে কিন্তু পায়রার মধ্যে ওই কমতিটা কোনো থাকবেই না, পায়রা দেখবেন অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, ডিম দেবে, ডিম চালান করে দেবেন। তো এইভাবেই কিন্তু আমি এই পায়রা এত কম দিনের মধ্যে এতগুলো বানিয়ে ফেলেছি। তো এখন আমার আর পায়রার অভাব হয় না। তো অনেক দাদা আগে কমেন্ট করতো খালি মুন্ডু সাদাই পায়রাটা দেখাও, অন্য পায়রা দেখাও না। তো প্রায় 6-7 মাস আগের কথা ছিল। তো এখন দেখেন এই মুন্ডু সাদা পায়রাটা আমি দেখাই না, তো তাদেরই বাচ্চা কাচ্চা দেখাই, তো তাতেই আমার মানে চলে যায়। তো আপনারাও কিন্তু এইভাবে অনেক পায়রা বানিয়ে ফেলতে পারেন। তো আরও বাচ্চা আছে, ওগুলো দেখাচ্ছি না। তো 2-3টে বাচ্চা এখনও খোপের মধ্যে রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আর আপনারা এইভাবে অল্প সময়ের মধ্যে বেশি পায়রা বানিয়ে ফেলতে পারবেন যেইভাবে বললাম।